আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে হাদিসটা নিয়ে কথা বলবো আপনাদের সামনে, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই উপরের দিকে ঠেলা না দিয়ে সুন্দরভাবে করে হাদিসটা শুনে যাবেন। হয়তোবা এই হাদিসটা শোনার জন্য আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আসতে পারে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে। জাহান্নাম উদ্বোধন হবে 3 জন ব্যক্তিকে দিয়ে। প্রথম যে ব্যক্তি থাকবে তিনি হবে একজন শহীদ। তিনি যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছো, তখন ওই শহীদ বলবে যে আমি আপনার জন্য শহীদ হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে যে মিথ্যা বলতেছো, তুমি শুধুমাত্র মানুষ দেখানোর জন্য তুমি শহীদ হয়েছো, যেন মানুষ তোমাকে শহীদ নামে চেনে। যাও, তুমি জাহান্নামে যাও। দ্বিতীয় যে ব্যক্তি থাকবে তিনি একজন দানবীর। মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে যে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো। তিনি বলবে যে হে রব্বুল আলামিন, আমি আপনার জন্য অনেক দান করেছি। তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি মিথ্যা বলতেছো, তুমি যে দান করেছো তুমি আমার সন্তুষ্টির জন্য করনি, তুমি মানুষ দেখানোর জন্য করেছো। মানুষ যেন তোমাকে দুনিয়াতে খুব বড় দানবীর হিসাবে চিনে। যাও, তুমি জাহান্নামে যাও। এবং শেষ যে তৃতীয় ব্যক্তি থাকবে, উনি থাকবে আমাদের সমাজের একজন আলেম, একজন বক্তা, যে আমাকে ইসলামের শিক্ষা দেয়। তৃতীয় নাম্বার থাকবে এমন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছো। তখন ওই আলেম বলবে যে হে রব্বুল আলামিন, আমি আপনার জন্য দুনিয়াতে অনেক আমল করেছি, আমি আপনার সকল হুকুমের কথা সবাইকে বলেছি। তখন রব্বুল আলামিন বলবে যে তুমি মিথ্যা বলতেছো, তুমি শুধুমাত্র এইটা দুনিয়ার সন্তুষ্টির জন্য করেছো, তুমি যা করেছো শুধুমাত্র লোক দেখানোর জন্য করেছো। আজকে তুমি জাহান্নামে যাও।